শুভ সকাল সবাইকে। আমাদের যোগ্যতা সাফল্যের প্রশ্নে যখন অনাস্থাই সবার আগে এসে দাঁড়ায়, যখন আমরা আমাদের আত্মবিশ্বাসকে দায়ী করি, ঠিক একইভাবে কিন্তু এই আত্মবিশ্বাসের অতিরিক্ততার কারণেও কিন্তু অনেক জায়গায় নেতিবাচক প্রভাব পড়ে। তাই তো জন লিভকেট বলেছেন, যে নদীর গভীরতা বেশি তার বয়ে চলার শব্দ তত কম। শুভ সকাল আরও একবার। আজ বৃহস্পতিবার 16ই ফেব্রুয়ারি 2023 ইংরেজি সাল এবং বাংলা সাল 1429 3 ফাল্গুন। প্রিয় দর্শক, নিশ্চয়ই ভালো আছেন সবাই। শুরু করছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন সকাল 24 এবং অনুষ্ঠান সঞ্চালনা করছি আমি তাসনুভা মোহনা। আজকের এই সকালটা অন্যান্য দিনের মতোই ভীষণ সুন্দর, কারণ ভোরে ঘুম থেকে ওঠা এবং একই সাথে সকাল 24 এর এই সেটে বসা এবং আপনাদের সঙ্গে এই সময়টাকে ভাগাভাগি করে নেওয়া। চলুন শুরু করা যাক আজকের আয়োজন সংবাদ শিরোনাম দিয়ে। জাতীয় দৈনিকে কি কি শিরোনাম রয়েছে একবার চলুন চোখ বুলিয়ে নেওয়া যাক। আমার কাছে আছে জাতীয় দৈনিক সমকাল, এবং সমকালের শিরোনামে আজকে প্রথমে রয়েছে, জনগণ বললেই নির্বাচন গ্রহণযোগ্য বলা যাবে। ঢাকায় ব্যস্ত দিন ডেরেক সোলের। অবাধ, মুক্ত ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাষ্ট্র। নির্বাচন নিয়ে সরকারের প্রতিশ্রুতিতে ভরসা রাখছে দেশটি, এবং র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রয়োজন, টেকসই সংস্কার ও জবাবদিহি। সেই সাথে আরও একটি শিরোনাম রয়েছে, যেটি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতকে কেন্দ্র করে। ভারতে বিবিসি কার্যালয়ে দ্বিতীয় দিনের অভিযান, গণমাধ্যমে সরকারি চাপের সমালোচনা। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। আমার হাতে আছে প্রথম আলো এবারে, এবং প্রথম আলোতে যে শিরোনামটি পড়তে যাচ্ছি, অবাধ সুষ্ঠু নির্বাচন ও মানবাধিকারে জোর। মার্কিন কর্মকর্তার সফর, ঢাকা ওয়াশিংটন সম্পর্ক জোরদারের ধারাবাহিকতায় ঢাকা সফর করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রভাবশালী কর্মকর্তা ডেরেক সোলে। বৈঠকে জাতীয় নির্বাচন, গণমাধ্যমের স্বাধীনতা সহ অন্যান্য বিষয়ে আলোচনা হয়েছে। এবং পরবর্তী যে শিরোনামটি রয়েছে সেটি তুরস্কের ভূমিকম্প সম্পর্কিত। ক্ষতিগ্রস্তদের বাড়ি বানিয়ে দেবে তুরস্ক সরকার। তুরস্ক সিরিয়ার ভূমিকম্প বিষয়ক এইখানে একটা ছবি দেখতে পাচ্ছি, এবং সেখানে বলা আছে ধ্বংসস্তূপ থেকে বের করে আনা হচ্ছে মরদেহ গতকাল তুরস্কের হাতায় প্রদেশে। চলুন চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। এবারে পড়ছি কালের কণ্ঠের শিরোনাম। কালের কণ্ঠের শিরোনামে রয়েছে, এ বছরই বীর মুক্তিযোদ্ধাদের জন্য 30,000 বীর নিবাস। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রকল্প, 5,000 বীর মুক্তিযোদ্ধা বীর নিবাসের চাবি বুঝে পেলেন। এবং এই একই সাথে এখানেও আগের যে পত্রিকাটা পড়ছিলাম সেখানে যে খবরটা ছিল সুষ্ঠু নির্বাচনের আশ্বাস প্রধানমন্ত্রী, সেটি নিয়েও কথা বলা হয়েছে। আর পরবর্তীতে আরও একটি শিরোনাম রয়েছে, কানাডায় সড়কে ঝরল 3 বাংলাদেশির প্রাণ। কানাডা টরন্টোতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটায়, সেখানে বাংলাদেশি 3 শিক্ষার্থীর প্রাণহানি ঘটেছে এবং গুরুতর আহত হয়েছেন কয়েকজন। সেখানে বলা হচ্ছে, সঙ্গীত শিল্পী কুমার বিশ্বজিতের ছেলে গুরুতর আহত হয়ে এখন আছেন আইসিইউতে। কালের কণ্ঠের পরপরই চলে যাচ্ছি দৈনিক ইত্তেফাকে। দৈনিক ইত্তেফাকে আজকের শিরোনামে রয়েছে, ছাত্রলীগে ঢুকে অপকর্ম, আছে টর্চার সেল। ছাত্রলীগের বর্তমান ও প্রাক্তন প্রকৃত নেতারা বলছেন, রাজাকার পরিবারের সন্তানরা কৌশলে ছাত্রলীগে অনুপ্রবেশ করে এসব অপকর্ম করছে। তাদের কুকর্মে বদনাম হচ্ছে ছাত্রলীগের। ইবির ছাত্রীকে বিবস্ত্র করে নির্যাতন, চমেকে 4 জনকে রাতভর পিটিয়ে আইসিইউতে পাঠানো, রাবির শিক্ষার্থীকে কক্ষে আটকে মারধর, জাবিতে যুবককে অচেতন করে অর্থ আত্মসাৎ, রুয়েটে শিক্ষার্থীকে অপহরণ করে চাঁদাবাজি, ঢাবিতে দম্পতিকে পিটিয়ে স্বর্ণালংকার। এই শিরোনামগুলো আমরা মোটামুটি পড়ে দেখলাম আজকে শিরোনামে কী কী রয়েছিল, এবং এগুলোর বিস্তৃত হয়তো আপনারা পড়লে বাকিটা জানতে পারবেন কি রয়েছে। এবারে চলুন আমাদের সকাল 24-এর পরবর্তী আয়োজনে চলে যাই। ইতিহাসের আজকের এই দিনে 3রা ফাল্গুন এবং আজকে 23শে ফেব্রুয়ারি, 16ই ফেব্রুয়ারি কী কী ঘটেছিল ইতিহাসের এই দিনে, কী কী ঘটেছিল চলুন দেখে আসি। 1704 অবিভক্ত বাংলায় পুলিশ ব্যবস্থার প্রচলন হয়।
1873 স্পেনকে প্রজাতন্ত্র ঘোষণা। 1930 যুক্তরাষ্ট্রের নামকরা কোম্পানি ডুপন্টের গবেষণাগারে প্রথম নাইলন তৈরি করা হয়। 1946 সাবেক সোভিয়েত ইউনিয়ন প্রথম জাতিসংঘে ভোট ক্ষমতা প্রয়োগ করে। 1972 বাংলাদেশকে স্বাধীনতা দেয় সিঙ্গাপুর। 2005 কিয়োটো প্রোটোকল কার্যকর করা হয়। দেখে নিলাম ইতিহাসের এই দিনে কি কি ঘটেছিল। এবারে আজকে কোন কোন বিখ্যাত ব্যক্তিদের জন্মদিন চলুন দেখে আসে। 1732 সালের এই দিনে জন্মগ্রহণ করেন আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন। তিনি আমেরিকার স্বাধীনতা যুদ্ধে কন্টিনেন্টাল আর্মির সর্বাধিনায়কের দায়িত্ব পালন করেন। তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে গঠনের প্রধান বলে উল্লেখ করা হয়। তিনি তার জীবনদশায় এবং এখনও মার্কিন যুক্তরাষ্ট্রের জাতির জনক হিসাবে পরিচিত। 1904 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতের স্বাধীনতা সংগ্রামের কর্মী অন্নদা প্রসাদ চক্রবর্তী। বিপ্লবী কাজের সঙ্গে সমাজসেবা, সাহিত্য ও আধ্যাত্মিক জগতের মানুষ ছিলেন তিনি। 1921 খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলনে নেতৃত্ব দিয়ে তিনি মাতৃভূমি থেকে বর্ধমান পর্যন্ত বিস্তৃত করেন তার বৈপ্লবিক ক্রিয়াকলাপ, আর সেই সঙ্গে দুস্থদের সেবা ও সমাজসেবা। নিরক্ষরকে অক্ষর জ্ঞান দিতে নৈশ বিশ্ববিদ্যালয় আর নারী শিক্ষার প্রসারে খোলেন মহিলা স্কুল। 1927 সালের এই দিনে জন্মগ্রহণ করেন বাংলাদেশের সাংবাদিক, লেখক ও বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সার। তার প্রকৃত নাম ছিল আবু নাইম মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি 1969 সালে উপন্যাসে অবদানের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, 1983 সালে সাংবাদিকতায় মরণোত্তর 21 পদক এবং সাহিত্যে 1998 সালে গল্প অবদান রাখার জন্য মরণোত্তর স্বাধীনতা পুরস্কার লাভ করেন। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের শেষ লগ্নে তিনি পাকিস্তানি সেনাবাহিনী ও তার স্থানীয় সহযোগী আল বদরের হাতে অপহৃত হন। 1942 সালের এই দিনে জন্মগ্রহণ করেন বাংলাদেশের পরমাণু বিজ্ঞানী এম অজিত মিয়া। তিনি বাংলাদেশের একজন খ্যাতনামা পরমাণু ও পদার্থবিজ্ঞানী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ছিলেন। 1971 সালে এদেশের স্বাধীনতা সংগ্রাম এবং এর আগে ও পরে রাজনৈতিক প্রেক্ষাপটে তার উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। ডক্টর অজিত মিয়া আণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান হিসাবে 1999 সালে অবসর নেন। বিখ্যাত ব্যক্তিদের জন্মদিন তো দেখে নিলাম, সেই সাথে তাদের জীবনের যেসব সাফল্য গাথা সেগুলো সম্পর্কেও একটুখানি ধারণা পেলাম। আজকে যাদের জন্মদিন, যারা বসে আছেন টেলিভিশন সেটের সামনে এবং সকাল 24 দেখছেন, তাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। প্রিয় দর্শক, এবারে চলে যাচ্ছে পরবর্তী আয়োজনে, এবং এবারের আয়োজনে আমাদের পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে নিয়মিত আয়োজন ভাষার মাসে আমার গান। এবং ভাষার মাসে আমার গান এই পর্বে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন গাইবান্ধা থেকে আমাদের সহকর্মী মামুন, এবং আজকে যার গান শুনবো সঙ্গীত শিল্পী তিথি সরকার। মামুন, শুভ সকাল। হ্যাঁ, আপনাকেও শুভ সকাল। আজকে আমাদের শিল্পী রয়েছেন তিথি সরকার। সে প্রথমেই আপনার রবীন্দ্রসঙ্গীত গান গাইবে, তার সাথে তবলায় সহযোগিতা করছেন জাকির খান এবং ক্যামেরায় রয়েছেন রাসেল আহমেদ। আমরা যে শিল্পী তিথি সরকার রয়েছেন, সে এখন গান গাইবে প্রথমেই রবীন্দ্রসঙ্গীত গান গাইবে। আপনার কাছে গান শুনতে চাই। চোখের আলোয় দেখেছিলে চোখের বাহিরে, চোখের আলোয় দেখেছিলে চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে, চোখের আলোয় দেখেছিলে চোখের বাহিরে। ধরায় যখন
সকালটা চমৎকার হবার জন্য অনেকগুলো উপকরণ কখনো যথেষ্ট নয়। আসলে কার জন্য কোনটা যথেষ্ট এটা বোধহয় আমরা নিজেরাই নিজেদের মতো করে নির্ধারণ করতে পারি। সকাল 24-এর এই জায়গাটাতে যখন বসি তখন আবহাওয়া বার্তাটা একটু আমার দর্শকদেরকে জানিয়ে দেবার প্রচেষ্টা থাকে, কারণ সারা দিনটার 24 ঘন্টার এই সময়টাতে কখন কোথায় আবহাওয়ার কেমন প্রতিক্রিয়া থাকছে, বিরূপ নাকি সেটা আমার অনুকূলে, সেটা হয়তো আমরা আবহাওয়া বার্তা দেখে জানতে পারবো। চলুন দেখে আসি। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা 27.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 15.5। রাজশাহীতে সর্বোচ্চ 27.4 সেলসিয়াস, সর্বনিম্ন 10.7 সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ 27.9 সেলসিয়াস, সর্বনিম্ন 13.5 সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ 26.6 সেলসিয়াস, সর্বনিম্ন 13.0 সেলসিয়াস। সিলেটে সর্বোচ্চ 28.5 সেলসিয়াস, সর্বনিম্ন 12.9 সেলসিয়াস। চট্টগ্রামে 27.4 সেলসিয়াস, সর্বনিম্ন 14.7 সেলসিয়াস। খুলনা সর্বোচ্চ 28.0 সেলসিয়াস, সর্বনিম্ন 13.5 সেলসিয়াস। বরিশালে সর্বোচ্চ 27.8 সেলসিয়াস, সর্বনিম্ন 12.0 সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে 8.6 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফ 30.8 ডিগ্রি সেলসিয়াস। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। যেহেতু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবার খানিকটা সম্ভাবনা রয়েছে, তাই একটুখানি রয়েস হয়ে এবং প্রস্তুতি নিয়েই নিশ্চয়ই কুয়াশা হবার যেহেতু সম্ভাবনা রয়েছে, একটু প্রস্তুতি নিয়েই বাসা থেকে বের হবেন আশা করছি। যদিও বসন্তের সময়টা চলে এসেছে, সেই জায়গাটায় ঠান্ডাটা তুলনামূলকভাবে কম, কিন্তু তারপরেও যেহেতু আবহাওয়া বার্তায় আমরা দেখে নিলাম, তাই সতর্ক থাকাটা আমার মনে হয় যে খুব জরুরি। চলুন আবারও আপনাদেরকে নিয়ে যাই ভাষার মাসে আমার গান পর্বে। আবারও গাইবান্ধায় আমাদের সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী তিথি সরকার। তিথির কণ্ঠে শুনবো আরও একটি গান। তিথি, শুভ সকাল। আমাদেরকে কোন গানটা শোনাচ্ছেন? আপনাকেও শুভ সকাল। আমি এখন বাংলা ভাষার গান করতে যাচ্ছি। তিথি, চলুন আমরা গানটা শুনি এবারে, যে গানটা আপনি করতে চাইছিলেন আর কি। ঠিক আছে, ওকে। যে দেশে মাটির গানে বাংলা ভাষা, এ ভাষা পাখির কলতানে। যে দেশে মাটির গানে বাংলা ভাষা, এ ভাষা পাখির কলতানে। এ ভাষার বর্ণমালায় 21 গাথা সব মানুষের মনে, সব মানুষের মনে। যে দেশে মাটির গানে বাংলা ভাষা, এ ভাষা পাখির কলতানে। যে ভাষায় জনম জনম ধরে স্বপ্ন বুনে সবারই অন্তরে। যে ভাষায় জনম জনম ধরে স্বপ্ন বুনে সবারই অন্তরে। আমি যে বর্ণমালার হার পড়েছি, আমি যে বর্ণমালার হার পড়েছি, শহীদের রক্ত দিয়ে কিনে। এ ভাষার বর্ণমালায় 21 গাথা সব মানুষের মনে, সব মানুষের মনে। যে দেশের মাটির গানে বাংলা ভাষা, এ ভাষা পাখির কলতানে। এ ভাষার মধুর সুরধ্বনি আমি আজ বিশ্বজুড়ে শুনি। এ ভাষার মধুর সুরধ্বনি আমি আজ বিশ্বজুড়ে শুনি।
ভাষার বর্ণমালায় 21 গাথা সব মানুষের মনে, সব মানুষের মনে। যে দেশের মাটির গানে বাংলা ভাষা, এ ভাষা পাখির কলতানে। যে দেশের মাটির গানে বাংলা ভাষা, এ ভাষা পাখির কলতানে। তিথি, অনেক অনেক ধন্যবাদ। ভাষার মাসে আমার গান, যেহেতু এই পর্বের নাম, তাই সুন্দর একটা ভাষার গান আপনার কাছে শুনে খুব ভালো লাগলো। আমরা এবারে দর্শক আপনাদেরকে জানতে চাই যে তিথি সরকারের মধ্য দিয়ে এবং ভাষার মাসে আমার গান পর্বের মধ্য দিয়ে আরও একটি গান আমরা আজকে গাইবান্ধা থেকে শুনতেই শেষ করতে চাই সকাল 24। সবাই খুব ভালো থাকবেন। সুন্দর একটা সকালের সাথে সাথে পুরো সময়টা, পুরো দিনটা খুব ভালো কাটুক। আবারও দেখা হবে। শুভ সকাল আরও একবার। তিথি, আমরা আপনার কাছ থেকে এবারে আরও একটা গান শুনতে চাই। কোন গান শোনাচ্ছেন? রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীত, চলুন শুনি। রবীন্দ্রসঙ্গীত গান, রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছি আমি এখন। ওই যে আগেরটা। যে রাতে মোর দুয়ার কেন। যে রাতে মোর। দুয়ার। ওকে, শুরু করেন, চট করে শুরু করেন, সময় নেই। যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। যে